ওয়েলকাম ফ্রেন্ডস, আবার চলে এলাম নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এবং আপনাদেরকে জানিয়ে দিতে যে আপনি আপনার স্কুলের 2026 সালে বর্তমান সেশনে যে স্টুডেন্ট পাশের অন্য কোন স্কুল থেকে এসে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণী এই শ্রেণীতে টিসি নিয়ে এসে ভর্তি হয়েছে এমন কোন ছাত্র বা ছাত্রী এবং নিয়ম অনুযায়ী এজ অনুযায়ী শ্রেণী অ্যাডমিশন এই যে বিষয়টা ছিল আগে, সেই হিসেবে আপনার কোন স্টুডেন্ট ফ্রেশ ভাবে আপনাকে ডেটা দিয়েছে, দিয়ে আপনি তাকে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীতে ভর্তি নিয়েছেন 2026 সালে, এরকম কোন স্টুডেন্ট। আর আমি আগে যেটা বললাম যে পাশের কোন স্কুল থেকে বা অন্য কোন স্কুল থেকে টিসি সার্টিফিকেট নিয়ে এসে 2026 জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে বা 2026 এডুকেশন সেশনে আপনার স্কুলে ভর্তি হয়েছে, এরকম স্টুডেন্ট যদি আপনার থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে হতে চলেছে আপনার জন্য। তো হ্যাঁ, আমি বলবো আপনি একদম সঠিক জায়গাতে ক্লিক করেছেন। এই সকল স্টুডেন্টের নাম আপনি আপনার ওয়েবসাইটে দেখতে পাবেন না বা পাচ্ছেন না। যখন আপনি স্টুডেন্টকে প্রোগ্রেশন করিয়েছেন তখন কিন্তু আপনার কাছে এই সকল স্টুডেন্টের কোনো ডেটা আপনার কাছে নেই, মানে আপনার কাছে বলতে ওয়েবসাইটে ছিল না, তাই আপনি ক্লিক করতে পারেননি। তাহলে এর সমাধান কি হবে, অর্থাৎ 2026 সালে ওই ছেলেটি এন্ট্রি কিভাবে আপনি করবেন, এই সম্পর্কিত তথ্য নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আপনাদের কাছে। তো ভিডিওটা শুরু করার পূর্বে আমি আপনাদের বলি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের সকল সমস্যা সমাধান এবং টেক সম্পর্কিত টেকনিক্যাল যে কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আপনি আমার চ্যানেলে আপলোড করব। তো চলে এলাম বরাবরের মতো ক্রোম ব্রাউজারে, গুগল ব্রাউজারে এসে আমি ইউডাইস প্লাস ওয়েবসাইটে চলে এলাম। সাইন ইনে আসার পরে আপনি আপনার ইউজার নেম, পাসওয়ার্ড আর ক্যাপচাটাকে সঠিকভাবে ক্যাপচার ঘরে বসিয়ে সাইন ইন করতে হবে। ইউডাইস কোড আর পাসওয়ার্ড আর ক্যাপচা সঠিকভাবে আমি ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করে নেওয়ার পর আমি সাইন ইনে ক্লিক করছি। তো আপনি সাইন ইনে ক্লিক করুন। সাইন ইনে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। তো এই হচ্ছে মূলত চারখানা মডিউল, এই মূলত এই চারখানা মডিউলের প্রথমটি হলো যে স্কুল ডাইরেক্টরি, আর সেকেন্ড হলো স্কুল প্রোফাইল, আর 3 নম্বরে মডিউল যেটা রয়েছে সেটা হলো টিচার্স মডিউল, আর 4 নম্বরে যেটা রয়েছে সেটা হলো স্টুডেন্ট মডিউল। তো বর্তমানে আমাদেরকে কাজ করতে হবে স্টুডেন্ট মডিউলে, আপনাকে এসে কাজটা করতে হবে, আপনাকে দেখতে হবে। তাই স্টুডেন্ট মডিউলের গো বাটনে আপনি ক্লিক করবেন। স্টুডেন্ট মডিউলের গো বাটনে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে এবং এখানে যে কারেন্ট সেশন, কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27 আর স্ন্যাপচ্যাটে রয়েছে 2025-26। স্ন্যাপচ্যাট নিয়ে আমরা অত বেশি মাথা ঘামাবো না, কারণ আমাদের সম্পূর্ণ কাজটা করতে হবে সেটা হচ্ছে 2026-27 একাডেমিক ইয়ারে, এই বছরের জন্যই আপনাকে সব কাজটাই করতে হবে। তাই এই 2026-27 এই শিক্ষাবর্ষে আপনি এসে স্টুডেন্ট মডিউলের বাম দিকে যে কোণায়, বাম দিকের কোণাতে যে অ্যারো চিহ্নটা রয়েছে, এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আপনার কাছে এই ধরনের পপআপ মেসেজ আসবে, আপনি ক্লোজ করে দেবেন। যে আপনার স্কুলে যে সকল স্টুডেন্ট আছে, যে ধরে নিন আপনার স্কুলে দ্বিতীয় শ্রেণীতে স্টুডেন্ট ছিল 15 জন, 14 জন, কিন্তু আপনার বর্তমানে আপনার স্কুলে দ্বিতীয় শ্রেণীতে স্টুডেন্ট আছে, টোটাল স্টুডেন্ট হচ্ছে 13 জন, ছিল 14 জন কিন্তু বর্তমান দেখাচ্ছে 13 জন। আবার দেখুন, ধরে নিন ক্লাস 3-তে আপনার স্টুডেন্ট সংখ্যা ছিল 15 জন কিন্তু বর্তমানে দেখাচ্ছে 14 জন।
তাহলে একজন করে স্টুডেন্ট ডেফিসিট দেখাচ্ছে। আমি যদি ধরে নিই এটা আমার ক্ষেত্রে হয়েছে, তাই এই স্টুডেন্ট যে ডেফিসিট হচ্ছে আপনি কিভাবে সেই স্টুডেন্টকে এখানে পাবেন। স্টুডেন্টকে আপনি যখন প্রোগ্রেশন করিয়েছিলেন, ধরে ধরে টোটাল স্টুডেন্টেরই আপনি কিন্তু প্রোগ্রেশন করিয়েছেন। যখন স্টুডেন্টকে প্রোগ্রেশন করান তখন কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে আপনি প্রোগ্রেশন করিয়েছেন। তা সত্ত্বেও আপনার শ্রেণীতে, যেহেতু আমার শ্রেণীতে ক্লাস দ্বিতীয় শ্রেণীতে একজন কম দেখাচ্ছে, তৃতীয় শ্রেণীতে একজন কম দেখাচ্ছে, আপনার এরকম হতে পারে তৃতীয় শ্রেণীতে কম দেখাচ্ছে বা পঞ্চম শ্রেণীতে আপনার কম দেখাচ্ছে। তো সেটা কিভাবে করবেন, কেন কম দেখাচ্ছে, এই সপক্ষে সম্পূর্ণ উত্তর আজকে আমি আপনাদেরকে দেব। তো কম দেখাচ্ছে কেন না, যেহেতু আমরা যে একাডেমিক ইয়ারে রান করছি সেটা 26-27, কিন্তু যেটা আমরা প্রোগ্রেশন করিয়েছি সেটা হলো আপনার 2025 সালে যে ছেলেটি অ্যাডমিশন যেখানেই যা ছিল সেই ডেটাটা আমরা নিয়ে এসেছি 2026 ইউরাইস প্লাস ওয়েবসাইটে। তাই এখানে 2026 সালে নতুন ভাবে যে সকল ছেলে মেয়ে এন্ট্রি হয়েছিল সেই সকল ছেলে মেয়ে আমাদের কাছে এখানে ওয়েবসাইটে নেই। এই জন্যই যে প্রি প্রাইমারি ক্লাস 1-এ 2026 সালে যতজন ছাত্র ভর্তি হয়েছিল প্রত্যেককে নতুন করে আবার এন্ট্রি করতে হয়েছে। এই ভিডিওটা আমি আগে দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখে নেবেন কিভাবে এন্ট্রি করবেন। তো 2026-27 এই শিক্ষাবর্ষে আপনার স্কুলে যে ছাত্রটি ভর্তি হয়েছে সেই ছাত্রের ডেটা কিন্তু এই ইউডাইস প্লাস ওয়েবসাইটে নেই। তাহলে আপনার কাছে করণীয় বিষয় যেটা হচ্ছে সেটা হলো যে আপনি আপনার সংশ্লিষ্ট এসআই অফিস থেকে আপনাকে কালেক্ট করতে হবে যে S02 এই ফর্মটা আপনাকে কালেক্ট করতে হবে। S02 এই ফর্মটা যদি এসআই অফিস থেকে কালেক্ট করে নেন তো ভালো, না হলে আমি আমার ডেসক্রিপশন বক্সে এর পিডিএফ এর লিংক আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নেবেন। এর করে আপনাকে কি করতে হবে না, যে স্টুডেন্টটি আপনার 2026 সালে অন্য স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আপনার স্কুলে ভর্তি হয়েছে, আইদার এজ অনুপাতে দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে কোনো শ্রেণীতে সে ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে এই ফর্মটি অ্যাপ্লিকেবল, কারণ তাদের নামটা ইউডাইস প্লাস ওয়েবসাইটে নেই। তাহলে করবেনটা কি, এই ফর্মে এসে আপনি করবেন প্রথমে আপনার ইউডাইস কোড লিখবেন, দেন স্কুলের নাম লিখবেন, দেন কি করবেন আপনার ইউডাইস আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন, তারপরে আপনার স্কুল যে ব্লক এরিয়ায় সেই ব্লকের নাম লিখবেন। লেখার পরে আপনি ফর্মের একটু তলার দিকে আসবেন। দেখুন এখানে মূলত যে ফর্ম সেটা হচ্ছে এইটা, এই হচ্ছে বেসিক ডেটা ফর্ম। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ধরে নিন আমার ক্ষেত্রে তিনজন স্টুডেন্ট রয়েছে। এই তিনজন স্টুডেন্টের আপনি লিখবেন ফর্ম সিরিয়াল নাম্বারের ঘরে 1, নেক্সট ক্লাস আর সেকশন আপনি এখানে লিখবেন, আমার ধরুন দ্বিতীয় শ্রেণীতে নেই তাই আমি দ্বিতীয় শ্রেণী লিখব। তারপরে আপনি লিখবেন ওই স্টুডেন্টের যাবতীয় আপনার ডেটা, যেমন নাম, জেন্ডার, ডিওবি লিখবেন। সেম ওয়েতে আপনি লিখবেন ওই স্টুডেন্টের হচ্ছে বাবার নাম, মায়ের নাম। নেক্সট আপনি লিখবেন যে স্টুডেন্টের আধার নাম্বার লিখবেন প্রথম ঘরে। সেকেন্ড ঘরে আপনি লিখবেন যে আধার কার্ডের নাম্বার স্টুডেন্টের। আর লাস্ট ঘরে লিখবেন আপনার অ্যাডমিশন খাতা দেখে অ্যাডমিশন ইন প্রেজেন্ট স্কুল। তাহলে এই তিনটে ডেটা আপনি ফিল আপ করবেন। করার পরে শেষে আপনি এসে রিমার্কের ঘরে দেখবেন যে রিজন
হোয়াই স্টুডেন্ট ওয়াজ নট অ্যাডেড ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার, অর্থাৎ যে ছেলেটি আপনার এজ অনুপাতে ক্লাস দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীতে এসে ভর্তি হয়েছিল, সেই ছেলেটি কেন 2025 একাডেমিক ইয়ারে পড়াশোনা করেনি, এটা তার রিজন আপনাকে দিতে হবে। এই রিজনটা দিতে হবে এবং এই রিজনটা আপনি এখানে লিখবেন। ঠিক আছে, এটা আপনি লিখবেন, লিখে সেম ওয়েতে ধরুন 2 নম্বর স্টুডেন্ট, আপনার কোনো স্টুডেন্ট রয়েছে, তাকে আপনি সিরিয়াল নাম্বারের ঘরে 2 লিখবেন। তারপরে তার শ্রেণী, ধরে নিন আমার একটা ক্লাস 4 এর স্টুডেন্ট, তাই চতুর্থ শ্রেণী 4 সেকশন 1A এটা লিখবো। লেখার পরে আমি লিখবো ওই স্টুডেন্টের নাম কি, আর তারপরে লিখবো ওই স্টুডেন্টের জেন্ডার কি রয়েছে, দেন তারপরে ঘরে লিখবো স্টুডেন্টের ডেট অফ বার্থ কত। তো এই 3টে লেখার পরে তার পাশের ঘরে লিখবো স্টুডেন্টের ফাদার্স নেম, তারপরের ঘরে লিখবো স্টুডেন্টের মাদার্স নেম। তো বাবার মায়ের নাম লিখে দেবেন, লেখার পরে আবার পাশের ঘরে এসে স্টুডেন্টের আধার নাম্বার আপনি লিখবেন, তারপরের ঘরে লিখবেন আপনি স্টুডেন্টের আধার কার্ডে কি নাম প্রিন্ট হয়েছে, সেম বানান দেখে দেখে আপনি লিখবেন। নেক্সট পরের ঘরে লিখবেন অ্যাডমিশন ডেট, আপনার স্কুলের অ্যাডমিশন ডেট খাতা দেখে অ্যাডমিশন ডেটটা আপনি এখানে লিখবেন, আর সর্বশেষ রিমার্ক ঘরে রিমার্ক দেবেন। এবারে ধরে নিন এই ছাত্রটি আমার টিসি নিয়ে এসেছে, বাট আমার স্কুলের ওয়েবসাইটে দেখাচ্ছে না, রিমার্কের ঘরে লিখবেন যে টিসি নেবেন। এইভাবে করে আপনার যদি 1 2 3 4 5 স্টুডেন্ট থেকে থাকে আপনি লিখলেন, আদারওয়াইজ যদি আপনার বেশি লেগে থাকে তাহলে এই পৃষ্ঠাটা নেক্সট আরেকবার আপনি জেরক্স করে লিখে দিতে পারবেন। নেক্সট হচ্ছে দেখুন, এইবারে এটা তো সব স্টুডেন্টের ডেটা লেখা হলো, নেক্সট আপনাকে কি করতে হবে না, হেড অফ স্কুল ডিটেলস। তাহলে আপনি যে HMGB রয়েছেন উনি কি করবেন না, এই সিগনেচারের জায়গায় আপনি সিগনেচার করবেন, তারপরে নিচের ঘরে ওনার নাম লিখবেন, আর তারপরে নিচের ঘরে সিল এবং ডেট দেবেন। আর তারপরে ডান দিকে যে অপশনটা রয়েছে, এই যে অপশনটা, এটা ব্লক এডুকেশন অফিসারের জন্য, এটা স্কুলের ক্ষেত্রে কোনোটাই কাজে লাগবে না, তাই এই ঘরটা আপনারা কোনো কিছু করবেন না, এই ঘরটাতে কোনো কিছু ফিল আপ করবেন না। তো এই হচ্ছে আপনাদের সমস্যার সমাধানের সঠিক উপায়, সঠিক রাস্তা। যে স্টুডেন্টটি আপনার স্কুলে নাম নেই সেই স্টুডেন্টের ক্ষেত্রে আমি এটা দেখালাম। এই হচ্ছে প্রকৃত সলিউশন। এইভাবে আপনাকে S02 ফর্ম হয় আপনাকে SR থেকে কালেক্ট করতে হবে, আইদার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল সামগ্রিক বিষয়। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লেগেছে, কেমন হয়েছে ভিডিওটা, এবং আপনি আর কি ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।